হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম গ্রামীণ একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে। এই ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। গতকালকে দেখলেন আমরা ধান ক্ষেত দায়া তারপর মুড়ি জিগ দিয়ে আসছি ধান চোরার জন্য। তো আমি এখন যাইতেছি ধান চোরার জন্য। এখানে দেখেন ফুলাফানতে কি সুন্দর করে একটি মাঠ বানাইছে। দেখেন গ্রামীণ একটি ভিউ, সকাল সকাল ওয়েদারটা কিরকম দেখেন। এখানে দেখেন নাসির কাকা 3 দিন ধরে খেত দিতেছে, এখনো পর্যন্ত দায়া শেষ করতে পারেনি। আরে ভাই হাসেন না, নাসির কাকা চাইলে একদিনে এই ক্ষেত্রে দাইতে পারে। ইলার অনেক কাজ আছে, কামকাজের অনেক চাপ আছে। আর ইলা হচ্ছে কন্ট্রাক্টর সাহেব, দেখেন কিভাবে দাঁড়ায় লইছে। আমরা এখন চলে আসলাম আমাদের ক্ষেতে। দেখেন কি সুন্দর একটা দৃশ্য। এখানে দেখেন বেড়াইতে ধান দাইতেছে, আর ওইখানে দেখেন মেশিন দিয়ে ধান চুরতেছে, আর ওই মেশিনটাই আমাদের এখানে লাগাবে। তো বন্ধুরা চলো আমরা আমাদের ক্ষেতের কেরফালটা বিছাইতে হবে। কেরফাল না বিছালে তো আর ধান চুরা যাইব না। তো আমি এখন কেরফাল বিছানি শুরু করলাম। দেখেন বন্ধুরা ধান চুরা স্টার্ট করে দিল। আর আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখন বন নিয়ে যাইতেছি লাড়ার জন্য। প্রায় অনেকক্ষণ পর ধান চুরা কমপ্লিট হলো। ধান উড়াইয়া তারপর বস্তার মাঝে বললাম। আমি এখন বাড়িতে নিয়ে যাইতেছি এই ধানগুলা। আমরা এখন ধান সিদ্ধ করা স্টার্ট করে দিলাম। দেখেন আমার ছোট ভাই কিভাবে কাজ করতে আছে। গাইস ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাই যে না। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। লাইক দিয়ে দিলে আমাদের আরো ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করে। আসসালামু আলাইকুম।